আগে অনেক অন্ধকারে নিমজ্জিত ছিলাম, আলহামদুলিল্লাহ গত প্রায় 3 মাস থেকে হেদায়েত পাইছি আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ। শায়েখ আল্লাহ এখন যেন দেখা যায় কবুল করে। আগে যে পাপে নিমজ্জিত ছিলাম এর জন্য আমার বন্ধু বান্ধব এবং এলাকার যারা তাদেরকে যদি ভালো কোনো কিছুর কথা বলি তাহলে আমাকে ওটা দিয়ে খোটা দেয় যে এই আসিল, হুম, হঠাৎ ভালো হুম, হওয়ার পর এত ভালো কিছু জ্ঞান। আবার একটু দাড়ি বড় করছিলাম, এলাকার লোকেরা অনেক কিছু বলে, তারপরে আবার হুম। দাড়িটা কাটছি। এক্ষেত্রে আমার করণীয় কি এ থেকে বাঁচার জন্য? মনকে না, দৃঢ় দাড়ি প্রতিজ্ঞা করি কাটবেন যে না। মানুষ কি বলে ও বলুক, তারপরেও এটা হয়। জাহেলদের জাহেলদের কথায় আপনি গুনহার দিকে যাবেন না, দাড়ি কাটবেন না। দাড়ি বড় রেখেছেন, ওটাই ভালো করেছেন। হ্যাঁ, যারা খারাপ লোক তাদেরকে অসন্তুষ্ট করে, যেমন শয়তানকে অসন্তুষ্ট করতে হবে আল্লাহকে রাজি করলে, তেমনি খারাপ লোকদেরকে অসন্তুষ্ট করতে হবে। মৌতু বেগাই দেখুন, তোমরা তোমাদের রাগে আক্রোশে মরে যাও। জি, হার্ট অ্যাটাক করো। কথা বোঝা গেছে? আর এই ক্ষেত্রে তাদের অনিষ্ট থেকে, তাদের এইসব কটু কথা থেকে বাঁচার জন্য হিজরতের গুরুত্ব আছে। এই জন্য একটি হাদিসে যে রয়েছে, যে লোকটি 100টি লোককে খুন করেছে, 99, আর তারপরে 100টা পুরা করে দিল, ওই যে জাহেল মোল্লা ফতোয়া দিতে বলে যে তোমার তওবা নেই। তো সেই লোককে যে আলেম বলেছিলেন যে তোমার তওবা তোমার রবের কাছে যে কোনো সময় কবুল হতে পারে, এমন কে আছে যে তওবার রাস্তায় তোমাকে বাধাগ্রস্ত করবে? তাকে বলেছিলেন উনি যে তুমি এই এলাকা হচ্ছে আরো সুখ, খারাপ এলাকা, যেখানে তুমি অনেক পাপ করেছো। ওইসব এলাকা দিয়ে তুমি চলাফেরা করলে পাপের কথা মনে হয়ে যাবে। ওইসব খারাপ লোকদের সাথে তুমি চলাফেরা করেছো, ওদের সাথে দেখা হইলে সেই পাপগুলির কথাও তোমারও মনে হয়ে যাবে, তাদেরও মনে হয়ে যাবে, এবং তারা খোঁটা দিবে। সুতরাং এই এলাকা থেকে চলে যাও, অমুক এলাকায় যেখানে ভালো মানুষরা বসবাস করে, ফাবুদিল্লাহ মা, ওদের সাথে হয়ে আল্লাহর ইবাদত করো। এই জন্য আপনি যদি ওই এলাকা কিছুদিনের জন্য, 2-4-5 বছরের জন্য ছেড়ে দিয়ে অন্য এলাকা, অন্য অঞ্চলে গিয়ে আপনি চাকরি বাকরি করেন অথবা রুজি রোজগার করেন, আর তারপরে সেখানে ভালো মানুষদের সংসর্গে থাকলেন, আলেম ওলামাদের কাছাকাছি থাকলেন, দিনই দর্শ নিলেন, দিন শিখলেন, আর তারপরে তখন হয়তো প্রয়োজন হইলে সেই এলাকায় আসলেন, আপনার সেই গ্রাম অঞ্চলে, এটা বেশি ভালো আপনার জন্য। বারাকাল্লাহ।